যে কুমিরের খামার আছে প্রচন্ড ঢলে একটানা কয়েকদিন বর্ষার পানিতে কুমিরের ভাত ভাঙ্গা কুমির সব গেছে নদী নালাত নাইমা ডাইনে বামে খালি কুমির আর কুমির। এরা জন্মের গুমগুমা, আপনার সারাদিন ডাকলেও উঠতো না, আগ করে ঘুমাইতেছে একটা দর্শক। হাজার হাজার কুমির কুমির হাজার হাজার কুমির, বুঝছেন? দেখছেন অবস্থা? আমার কিন্তু কলজা দপ্প দপ্প শুরু দুই দিয়ে ছায়া রয়েছে, দেখছেন? ওই সারা জীবন যে গল্প বানাই তো মা খালার দাদিরা না কুমিরের ডিম খাইস না, গাঙ্গে নদীতে ফেরে থাকবো। আসলে সত্যি হাঁসের ডিম আর কুমিরের ডিম পাল্টানোর কোনো সিস্টেম নাই, কিন্তু এরম ছোট ডিমের তে এরম বড় কুমির কেমনি ভাই? মানে রাজ হাঁসের ডিমের সাথে টোটাল কুমিরের ডিম পাল্টানো সম্ভব? মানুষ তো হুমানে আইবো আবার আমার বিরুদ্ধে। কুমিরের খামারটিতে আসতে হলে আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন, প্রথমে আসতে হবে বৃহত্তর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়, এবং ভালুকা উপজেলা থেকে চলে যেতে হবে উত্তরা ইউনিয়নে। সেখানে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে কুমিরের খামারে যাব। তারপর আপনি পই পই করে হাঁটি হাঁটি পাপা করে চলে যাবেন কুমিরের খামারে। খামারটিতে প্রবেশের জন্য জনপ্রতি দিতে হবে 100 টাকা করে টিকিট মূল্য। এখন যারা যারা বাড়ি অঞ্চলে আছেন, বিশেষ করে গাজীপুর, শ্রীপুর সহ নারায়ণগঞ্জ সহ সবাই খুব আতঙ্কে আছে। নদী নালার মানে যারা মাছ ধরতে চায় না, কুমিরের আক্রমণের শিকার হইতেছে। কি এমনটাই ভাবতেছেন আপনারা? আরে না ভাই, ছোটবেলা আঙ্গর মা খালারা যারা ছিল, দাদিরা, তারা এইটা ভয় দেখাইতো যে নদীর যাইস না, গাঙ্গ যাইস না, বাল কাটতে কুমিরের বান ভেঙে গেছে এবং কুমির নদীতে পড়ছে। কেন? যাতে নদীর মাঝে ফুলাফান ডুববে না মরে, বুঝছেন? আসলে এরকম কোনো কিছু ঘটে নাই, কখনোই ঘটে নাই। এই জায়গায় যতদিন পর্যন্ত কুমিরের খামার করছে, ঠিক ততদিন বয়সে কোনোদিন এরকম কিছু ঘটে নাই। তাহলে বুঝুন কি পরিমাণ বাইলাঙ্গর মারা দাদির আঙ্গরে দিত। তবে এটা আমাদের ভালোর জন্যই দিত। আমরা যে বর্ষাকালে পানি বাড়লে নদীর কিনারায় গিয়ে একটু ডোবাডুবি করতাম, অনেকে মারা যাইতো, সাঁতার জানতো না। যে কুমির যে আছে এখানে, কুমিরগুলা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষুধার্ত, যে আপনারা আসলে অনেক দূরে থাকতেই হইব, কারণ এগুলোর প্রত্যেক দিন খাওয়ান দেওয়া দরকার। এগারে মনে হয় ভাই মাসে একদিন দেয় না। এরা প্রচুর পরিমাণে যে ডিম ধরে রাখছে, বিশ্বাস নাও আমার আতেন্দা দিতাম না, আপনার ঘর 8টা একটা দেন, 8টা এন্দা ঢুকাই কতবার, বুঝছেন? ধরে রাখবেন, পরে একটু পরে খালি এনতে ঘুরে এনে তাই দেখবেন আত নাই। এই ভালুকার ভিতরে যে কুমিরের খামার আছে, এই কুমিরের খামারে মোট বর্তমানে 3500-র উপরে কুমির এখানে তাদের এখানে আছে, তাদের হিসাবকৃত। আর সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কুমির মূলত যায় কোথায়, আমি ইনফরমেশনটা নিলাম। এখানে কুমির যায় হচ্ছে এ জায়গায় টোটাল কুমির কোথাও যায় না, কোথাও কুমির যায় না, কোথাও বৈধ বা অবৈধভাবে বিক্রি করা হয় না। কুমিরের যে চামড়া, তারা নিজস্বভাবে সরকারি আইন এবং সরকারি প্রসিডিওর মেনে এখানে কুমিরের চামড়া জার্মানি, জাপান ওইসব জায়গায় রপ্তানি করা হয়। তারপরে চামড়া দিয়া কি হয় এ তো জানেনি, বড় লোকের ডায়লগ, কুমিরের চামড়া দা জুতা পিনছস, বুঝছেন না? জুতা না পড়তে পারেন কিন্তু কাছ থেকে তো ভাই কুমির দেখতে পারবেন। এই সুযোগ মিস করবেন না। সকলে চলে আসুন ভালুকা উপজেলায়। বাঘ, ভাল্লুক নাকি সিংহ কোনটা দেখতে চান পরের ভিডিওতে কমেন্ট করে জানান। আর সকলে ভালো থাকবেন, বাই বাই।